কয়টা কন্টেন্ট বানাবো, লাইক আইপিএল ওর অকশন চলতেছে, বাংলাদেশের ফাইজলামিও চলতেছে, সো সব কিছু মিলায় আর আমার এক্সামও চলতেছে, সব কিছু মিলায় খুবই ইন্টারেস্টিং মোমেন্ট। বাট ভিডিও বানানো বন্ধ হবে না, বাংলাদেশের টপিকটা নিয়ে আগে আলোচনা করি। আর নেক্সট ভিডিওতে আমি আইপিএল অকশনটা পুরোপুরি কমপ্লিট হোক, সার্কাস পুরাটা শেষ হোক, সার্কাস নিয়ে ডিটেলসে ভিডিও আসবে। প্রথম কথা, বাংলাদেশের টেস্ট অলরেডি থার্ড ডের খেলা শেষ এবং কমপ্লিটলি আমার এক্সপেকটেশনের থেকে অনেক ভালো একটা নাম্বার আমার সামনে আসছে। বাট গাইজ, আমার একটা কোশ্চেন মাথার ভিতর ঘুরতেছে, বা আমার একটা কোশ্চেন আসলে করতে ইচ্ছা করে, যে টেস্ট ক্রিকেটটা খেলা বলতে আমরা কী বুঝি। টেস্ট ক্রিকেট আসলে এখানে ধৈর্যের খেলা, অবভিয়াসলি এখানে একটা টেম্পারমেন্ট থাকে। এখানে বেসিক্যালি ওভারঅল চিন্তা করলে বিষয়টা দাঁড়ায় যে আপনি কত বেশি বল ফেস করতেছেন। টেস্ট খেলতে হইলে যত বেশি বল ফেস করবেন, যত লং টার্ম পর্যন্ত থাকতে পারবেন, তত ভালো স্কোর আর কি দলের আউটপুট পায়। এখন জাস্ট গেস করেন, 100+ বল খেলছে বাংলাদেশের যে ফার্স্ট ইনিংসের যে প্লেয়ারগুলা, এরকম কয়জন প্লেয়ার আছে? একজন, জাস্ট একজন 100+ বল খেলছে, 112 বল খেলছে। এছাড়া 84 বল খেলেছে এবং অন অ্যান অ্যাভারেজে সবাই 30 বলে 34 রান, 30 বলে 10 রান, 20 বলে 25 রান। এটাকে আপনি ওডিআইও বলতে পারবেন না, বলতে পারবো না টি-20 লেভেলের। এটা এক অন্য জগতের খেলা, এটা প্যারালাল ইউনিভার্সের খেলা, নট এই ইউনিভার্সে বর্তমান মডার্ন যে টেস্ট ক্রিকেট সেইখানের খেলা এভাবে খেলে না। লাইক অস্ট্রেলিয়া খেলাটা আপনি দেখেন, বিরাট কোহলি বা ইয়াং যারা রয়েছে ইন্ডিয়ার প্লেয়াররা, যদিও অস্ট্রেলিয়ার নিজের মাটির অবস্থা খুবই খারাপ, সেটা ডিসকাস পরে। বাট বাংলাদেশ আসলে কতটুকু খেলতে পারতেছে, খেলতে পারবে এটা এক্সপেক্ট করছিলাম, কেন সেটাও অবশ্যই ভুল হয়েছে। বাট গাইজ, দ্বিতীয় দিন অবশেষে বাংলাদেশের যে স্কোরটা 9 উইকেট অলরেডি পড়ে গেছে, 260+ রান। আর আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ আরও অলমোস্ট কয়েকটা রান কিছু করে যদি মনে করেন 250-300 মতো একটা টার্গেট দিতে পারে, সেকেন্ড ইনিংসে পিচ আরও ড্রাই হবে, বল আরও সুইং খাবে, আর আলটিমেটলি বাংলাদেশের মোটামুটি প্যাকেট, মানে দিন শেষে সামনে পিছে প্যাকেট হওয়া নিশ্চিত, এটা একদম কনফার্ম নিশ্চিত। কত রানে প্যাকেট হয় সেটা হচ্ছে দেখার বিষয়। আর যদি জিতে যায় তাহলে তো ভালো, কারণ বাংলাদেশে আমরা আবেগী বাঙালি, কী হয়, এই ম্যাচটা যদি হঠাৎ করে জিতে যায় না, আমরা একদম 7 আসমানে নিয়ে যাই, তো ওইখান থেকে আবার প্লেয়ারদেরকে আবার মাটির নিচে নিয়ে আসি। জাস্ট একটা ম্যাচ জিতলে আমরা অনেক খুশি হই, মানে অল্পতে খুশি বাঙালি, এরকম টাইপের আর কি। সো গাইজ, আপনাদের কী মনে হয় বাংলাদেশের এই টেস্টটা সম্পর্কে আমাকে একটা কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।